আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে মূলত বাংলাদেশের কোনো খেলার খবর নিয়ে হাজির হইনি। আজকে হাজির হয়েছি কিছুক্ষণ আগে অস্ট্রেলিয়া এবং উইন্ডিজের মধ্যকার যে খেলাটা হলো সেই বিষয়ে কিছু কথা বলার জন্য এবং বাংলাদেশের সাথে কিছুটা কম্পেয়ার করব। যাই হোক, দয়া করে সবাই পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা দেখার পরে মন্তব্য করে যাবেন। আজকে কোনো কারণে ভোর 5টায় আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পরে আমি দেখলাম যে অস্ট্রেলিয়া এবং উইন্ডিজের টি-20 ম্যাচটা হচ্ছে। প্রথমে উইন্ডিজ নির্ধারিত 20 ওভারে ব্যাট করে তারা 212 রানের একটা পুঁজি পায়, যেটা আমার মনে হয় ভালো একটা পুঁজি। টি-20 ক্রিকেট হিসেবে অনেক বড় একটা পুঁজি, বড় সংগ্রহ। যাই হোক, এটা পাওয়ার পরে তারপর অস্ট্রেলিয়া যখন ব্যাটিংয়ে নামার পরে প্রথম 3 ওভারে তাদের সংগ্রহ ছিল 39 রান, কোনো উইকেট হারায় নেই প্রথম 3 ওভারে অস্ট্রেলিয়ার সংগ্রহ। তারপর গ্লেন ম্যাক্সওয়েল রান আউট হইলো। রান আউট হওয়ার পরে ওদের রানের গতি কিছুটা কমার পরে সেখানে পাওয়ার প্লেতে ওরা সংগ্রহ পাইলো 65 রানে 3 উইকেট। দেখেন, যেখানে 39 রানে ওদের একটা উইকেটও হারায়নি, সেখানে 65 রানে যাওয়ার পর তিনটে উইকেট ওদের নাই। নামার পরে তখন ক্রিজে আসলো টিম ডেভিড। এখন তারপরে থেকেই মূলত টিম ডেভিড শো শুরু হয়। তখন আমি কিছুক্ষণ বিরতি দিলাম। বিরতি দেওয়ার পরে মানে খেলাটা দেখি না আর কি। তারপর 9তম ওভারে যখন গেলাম তখন দেখলাম যে ওদের 92 রানে 4 উইকেট, তার মানে আরো একটা উইকেট চলে গেছে। ওটা দেখার পর ভাবলাম যে এত রান তো আর হয়তো বা তারা নিতে পারবে না। কিন্তু আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে ওঠার পরে যখন ফুল স্কোরটা দেখলাম, সেটা দেখে আমার চোখ পুরো কপালে উঠে গেছে। দেখলাম যে তারা 212 রানের সংগ্রহ তারা চেস করে ফেলছে 16 ওভার 1 বলে, এবং মূলত তারা 4 ওভার প্রায় হাতে থাকতে, 1 বল কম 4 ওভার হাতে থাকতে তারা ম্যাচটা জিতে গেছে। এখন এই জায়গায় যদি বাংলাদেশ হতো তাহলে কি হতো একটা জিনিস ভাবেন। যখন দেখতো যে 200 রান প্লাস স্কোর টি-20 ক্রিকেটে, বাংলাদেশের প্লেয়াররা আগেই হাল ছেড়ে দিত যে 200 রান হয়ে গেছে, এখানে তো আর আমাদের ম্যাচ জেতা সম্ভব না। কিন্তু সেইখানে দেখেন অস্ট্রেলিয়ার একটা মাত্র ব্যাটার টিম ডেভিড, সে 37 বলে 102 রানের একটা টর্নেডো খেলে। টর্নেডো বললে ভুল হবে, তার চাইতে ঝোড়ো গতির যদি কিছু হয় সেটা সে খেলে। এবং 37 বলের মধ্যে সে 11টা শুধু 6ই মারছে। তার ব্যাট থেকে 11টা 6 আসছে এবং 6টা আসছে 4-এর মার। সে 278 স্ট্রাইক রেটে ব্যাট করছে। এখন একটা জিনিস দেখেন, বাংলাদেশের কোনো ব্যাটসম্যান যদি এই জায়গায় থাকে যে আমাদের 9 ওভার বা 10 ওভারের মধ্যে 4টা-5টা উইকেট চলে যাওয়ার পরে আমাদের কোনো ব্যাটসম্যান ব্যাট চালাবে কিনা, একটা জিনিস আপনারা ভাবেন। তারা যদি এরকম একটা স্টেজে যায় যে 10 ওভারে আমাদের 5টা উইকেট নাই, রান 80 বা 90 রান, তাহলে আমাদের কোনো ব্যাটসম্যান সেখান থেকে হিট করবে কিনা। আমি মূলত যেটা দেখি, হয়তো বা আপনারাও এই জিনিসটা ফলো করেন, যে আমাদের 4টা-5টা উইকেট চলে গেলে আমাদের মিডল অর্ডারে যারা আসে তারা আসার পরে কিছু বল খায় তারা। আচ্ছা, বল খাবে ভালো কথা, মিডল অর্ডার যদি দ্রুত 4-5টা উইকেট যায় তাহলে সেখানে কিছু বল খাওয়াটা অযৌক্তিক বলে আমি মনে করি না। কিন্তু এরকম স্টেজে গিয়ে বাংলাদেশ কোনো ম্যাচ জিততে পারছে কিনা আপনাদের কারো মনে পড়ে কিনা, আপনারা একটাবার দেখেন। আজকে যখন আমি যদিও টিম ডেভিডের খেলাটা দেখতে পারি নাই, যখন দেখলাম যে 90 রানে 4টা উইকেট, তখন ভাবলাম যে এই ম্যাচটা হয়তো আর বের করা সম্ভব না। তার পরবর্তী 7 ওভারের মধ্যে এই ম্যাচটা তারা জিতে গেছে। চিন্তা করেন, 7 ওভারে তারা 100+ রান নিয়েছে, 120-এর উপরে 7 ওভারে রান নিয়েছে। এখন বাংলাদেশ দ্বারা এই জিনিসটা সম্ভব কিনা একটাবার চিন্তা করেন আপনারা। টিম ডেভিড একা ব্যাটসম্যান, সে একা ম্যাচটারে জিতেছে। তা একটাবার আপনারা চিন্তা করেন, 37 বলে 100 রানের একটা টর্নেডো খেলছে, যেখানে বাংলাদেশ দলের কোনো ব্যাটসম্যান 4টা-5টা উইকেট চলে গেলে সেখানে তারা ব্যাটই উঁচু করে না। সেখানে অস্ট্রেলিয়ানরা কি করতেছে দেখেন। হ্যাঁ, আপনারা বলতে পারেন কোথায় অস্ট্রেলিয়া কোথায় বাংলাদেশ। ভাই, অস্ট্রেলিয়া অবশ্যই ভালো দল, বাংলাদেশ তার সাথে খারাপ দল, কিন্তু আমার কথা হচ্ছে অস্ট্রেলিয়া পারলে বাংলাদেশ কেন পারবে না? অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড তাদের যে সুযোগ সুবিধা দেয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি আমাদের ক্রিকেটারদের তার সাথে কম সুযোগ সুবিধা দেয়? তারা প্র্যাকটিস করে, বাংলাদেশের ক্রিকেটাররা কি প্র্যাকটিস করে না? তাদের কোচরা অনেক টাকা বেতন পায়, বাংলাদেশের কোচরা কি বেতন পায় না? 34 লাখ 37 লাখ টাকা করে মাসে দিয়ে হাতুড়ি সিং এর মতো কোচ আপনারা রাখতে পারেন, কিন্তু আমরা তারপরে পারফরমেন্স বের করতে পারি না একটা টিম থেকে। যেখানে টি-20তে আমরা 130-40 করতে হাঁপায়া যাই, সেখানে অস্ট্রেলিয়া উইন্ডিজের মতো দল তারা 200+ রান করে বেড়ায়। আমাদের টপ অর্ডাররা কোথায়? আমাদের টপ অর্ডাররা কি এই সমস্ত খেলা দেখে না? তাদের কি চোখে এগুলো পড়ে না? যাই হোক ভাই, কথা বলতে গেলে অনেক বেশি কথা চলে আসবে, অনেক খারাপ লাগবে। যাই হোক, আজকে টিম ডেভিড যে ঝড়ো ইনিংসটা দেখাইছে সেটা অবশ্যই সবাই বিনোদন দিবে। আমরাও আশা করব বাংলাদেশ দলের কোনো ব্যাটসম্যান যাতে এই লেভেলের ঝড় কখনো না কখনো দেখায় এবং সেটা নিয়মিত বিরতিতে আমরা দেখতে পারি। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।